অ্যালকিন অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। সামান্য পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে নিচ্ছি, নিয়ে আমি 1-2 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই অসম্পৃক্ত যৌগে ঢেলে দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি কালারটা, এটা কিছুটা ব্রাউন চলে আসছে। এখানে যেহেতু কোনো অসম্পৃক্ত যৌগ না, সম্পৃক্ত যৌগ, যার ফলে দেখা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বা গোলাপি যে টেক্সচারটা সেখানে থেকে গেছে। স্টুডেন্টস, কেমিস্ট্রিতে তোমাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে তার মধ্যে কিছু বিক্রিয়া আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। সো এর মধ্যে আজকে দেখো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। তোমরা জানো যে অ্যালকিন অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। এর মধ্যে আমরা যে বিক্রিয়াটা দেখতে যাচ্ছি তার রাসায়নিক বিক্রিয়াটা একটু খেয়াল করো। দেখো, এটাকে বলা হয় হচ্ছে বেয়ার পরীক্ষা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেয়ার পরীক্ষা বা হচ্ছে বেয়ার টেস্ট। ওকে, বেয়ার্স টেস্ট। দেখো, এটার মধ্যে আমরা আসলে কি ব্যবহার করি? এটার মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ ব্যবহার করি। এখানে আসলে কি হয় দেখো, এটা হচ্ছে তোমরা জানো যে অসম্পৃক্ত যৌগ মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে? সো এই জায়গায় যে কোনো একটা যৌগ, যে কোনো একটা হাইড্রোকার্বন যদি আমাদের থাকে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তারা কিন্তু এই অসম্পৃক্ততার পরীক্ষাটা দিবে। আচ্ছা, এই পরীক্ষাটা কি হয় দেখো, এই বেয়ার পরীক্ষাটার মধ্যে আমরা হচ্ছে পানি এবং জায়মান অক্সিজেন পাই। এবং তোমরা জানো যে এই পানি আর জার্মান অক্সিজেনটা আসলে কোত্থেকে পাওয়া যায়? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি জলীয় দ্রবণ অথবা যদি ক্ষারীয় দ্রবণ নাও, দ্যাট মিন্স পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি নাও তাহলে এখান থেকে আমরা পানি এবং হচ্ছে অক্সিজেন পাবো। এই পানি এবং অক্সিজেন এটাকে আমি হচ্ছে যদি একটু ভেঙে দেখাই, দেখো পানিকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে OH আর হচ্ছে H, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো তো, তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় ধরো এই H আর OH মিলে এইটা একটা OH হয়ে গেল আর এইটা একটা OH হয়ে গেল। দেখো এখানে যেটা হয় অসম্পৃক্ততা পরীক্ষায় যেটা ঘটে সেটা হচ্ছে যার কাছেই দ্বিবন্ধন থাকবে, যেই যৌগেই দ্বিবন্ধন থাকবে সে এই টেস্টটা দিবে। তাহলে এখন দ্বিবন্ধন যুক্ত কোনো একটা হাইড্রোকার্বন যদি আমরা নেই, যে কোনো ধরনের, এইজন্য আমি জাস্ট শুধু কার্বন কার্বন দ্বিবন্ধন দেখানো হয়েছে এখানে। কার্বন কার্বন দ্বিবন্ধনটা এইজন্যই দেখিয়েছি যে বিক্রিয়াটা আসলে শুধু এই দ্বিবন্ধনের সাথেই হয়। তো দ্বিবন্ধন থাকাটাই জাস্ট ম্যাটার করে। ওকে, সো এখন তাহলে আসো, এইটা যদি আমি এই দ্বিবন্ধনের একটা বায়ুবন্ধন ভেঙে দেই, তাহলে একটা বায়ুবন্ধন ভাঙলে তোমরা জানো যে 2টা সিগমা বন্ড খালি হয়ে যায়। এখান থেকে এভাবে 2টা সিগমা বন্ড খালি হয়ে যায়। তাহলে একটা হচ্ছে চলে যাবে এই OH, চলে যাবে এই জায়গায়, আরেকটা OH চলে যাবে এই জায়গায়। তাহলে আমরা রেজাল্ট যৌগে যেই যৌগটাকে রেজাল্ট আকারে আমরা পাবো সেটা হচ্ছে এইভাবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এই হচ্ছে 2টা বন্ধন, আর এইখানে নিচে দেখো, নিচে হচ্ছে এই জায়গায় আমাদের 2টা OH চলে আসবে, ঠিক আছে? তাহলে এইভাবে আসলে যে ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে, দেখো এইটার কালার হচ্ছে বর্ণহীন। তাহলে এটার কালারটা কি বলতো? বর্ণহীন। এবং এই যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জিনিসটার কালার হচ্ছে কিছুটা বেগুনি কালার, ঠিক আছে? বেগুনি কালার টাইপের বা গোলাপি, কিছুটা পার্পল কালার তোমরা যেটা চিনো। তো এখন যেটা হয় যে যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আসলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে বিক্রিয়া করে, তখন এটা কন্টিনিউয়াসলি বিক্রিয়া করে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এই যৌগটা এটা কনভার্ট হয়ে যাচ্ছে বর্ণহীন গ্লাইকল যৌগে। এই ধরনের যৌগ যেখানে 2টা OH পাওয়া যায় এগুলোকে গ্লাইকল বলে। এই গ্লাইকল যৌগে কনভার্ট হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন করে কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হয়ে যাওয়াতে তার যে এই বেগুনি বর্ণটা, এই বেগুনি বর্ণটা এটা আর কি হবে না বলতো? এই জিনিসটার আর অস্তিত্ব থাকবে না, কারণ এটা চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হয়ে এটা একটা বর্ণহীন যৌগে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি বিক্রিয়াটা দেখে ফেলি। আমার হাতে এই 2টা জৈব যৌগ আছে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে এই পাশে ডান হাতেরটা, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ, আর এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। তো তোমরা আমাদের এই অসম্পৃক্ততার পরীক্ষা আমরা আজকে বেয়ার টেস্টটা করব। তো আমি আমার হাতে প্রথমে অসম্পৃক্ত যৌগটা নিয়ে নিলাম। আমি সম্পৃক্ত যৌগটা সাইডে রেখে দিচ্ছি। দেখো, অসম্পৃক্ত যৌগের বেয়ার টেস্ট করার জন্য তোমরা জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ বা জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এই যে আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ প্রস্তুত করা আছে। এটা বেশ ডার্ক পার্পল কালার, দেখলে একটু কালো মনে হয়, ব্ল্যাক মনে হয়, বাট তুমি যদি একটু দেখো, আমি হালকা এই সাইড থেকে এই পাশটাকে দেখাচ্ছি, দেখো তুমি একটু গাছের গায়ে দেখলে দেখবে যে এটা কিন্তু অনেকটা গোলাপি কালার, ডার্ক গোলাপি বা পার্পল কালারের মতো লাগে। তো এটাকে যদি আমি এখান থেকে সামান্য পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে, সামান্য পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে নিচ্ছি, নিয়ে আমি 1-2 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই অসম্পৃক্ত যৌগে ঢেলে দিচ্ছি। তাহলে দেখো এখানে আসলে কি হবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কালারটা, এই যে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি বর্ণটা, প্রথমত এটা মিক্সড হবে। প্রথমত মিক্সড হতে একটু টাইম লাগে। দেখো এই বেগুনি কালারটা কিছুটা থাকবে কিছুক্ষণ,
সময়ের সাথে সাথে এটা একটু টাইম নেবে, পরে একটা ব্রাউনিশ একটা টেক্সচার চলে আসবে। সো এই যে এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি কালারটা এটা কিছুটা ব্রাউন চলে আসছে অসম্পৃক্ত দ্রবণ থাকার কারণে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি বর্ণটা সেটা কিন্তু এখন আর নাই, তোমরা খেয়াল করলে দেখবে সেটা কিন্তু এখন আর নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি যে বর্ণটা কিছুক্ষণ চাকে দিলে এই বর্ণটা আর থাকবে না। বাট আমি যদি এখানে একটা সম্পৃক্ত যৌগ নেই তাহলে কিন্তু এই টেস্টটা দেওয়ার কথা না। পটাশিয়াম এই আমাদের হাতে যে যৌগটা আছে এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ, এইটাতে আমি 1-2 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করে দিচ্ছি। তাহলে তোমরা দেখবে যে এইটার কালারটা কিন্তু বিবর্ণ হবে না, অর্থাৎ এখানে যে ব্রাউনিশ টেক্সচারটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তাহলে আমি একটু মিক্সড করি, দেখো এখানে মিক্স করলে কিন্তু দেখতেই পাচ্ছ সময়ের সাথে সাথে বেগুনি কালারটা থেকে যাচ্ছে, তাই না? খেয়াল করছো কি? দেখো আমি যদি এটা একটু মিক্সড করি, এটা একটু সময় নেয়, বিক্রিয়াটা করতে একটু সময় লাগে। আমি এটা মিক্সড করলাম, এই যে দেখো এইটার কিন্তু যে বেগুনি টেক্সচারটা বা গোলাপি যে টেক্সচারটা এটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এখানে যেহেতু কোনো সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত যৌগ না, সম্পৃক্ত যৌগ, যার ফলে দেখা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বা গোলাপি যে টেক্সচারটা সেটা কিন্তু থেকে গেছে। সো এইভাবে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখো এইখানে আসলে যেটা ছিল যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বা বেগুনি যে কালারটা সেটা কিন্তু এই সম্পৃক্ত যৌগের বেলায় আছে, বাট এখানে কিন্তু এখানে একটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ব্রাউনিশ ব্রাউনিশ একটা ভাইব চলে আসছে। তার মানে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেই কালারটা কিন্তু আর নাই। দ্যাট মিনস প্রমাণিত হচ্ছে যে এখানে আমাদের যে যৌগটা ছিল, আমার এই যৌগটা এইটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ।